রাষ্ট্র সম্পর্কে আমরা পড়াই, কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন, অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না। সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এইমাত্র পড়াইছি, অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যায়নি, ছাত্ররাও যায় নাই। যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম, এইমাত্র জানাইছি, অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না, যারা পড়ছে তারাও বাড়াই না। আমি কথাটা কি খারাপ লাগতেছে তোমাদেরকে? আমাদের সমস্যা আগে বুঝো। আমি বললাম দেখেন, এই আমাদের ওস্তাদ, উনি হলো মুহাদ্দিস সানি, কিতাবুল মাগাজি পড়ান, উনি পড়ান কিতাবুল মাগাজি, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন, কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্পৃহা কি একদিনও আসছে কিনা, আমি একটু যুদ্ধ করি। উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলত পড়াইছেন, কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা, ওনার লজ্জা লাগবে। উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন না, লজ্জা লাগবে, এটা আলেমদের শানের খেলাফ। অথচ এইমাত্র নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে, অথচ আমি তলোয়ার নিতে লজ্জা পাই। এইমাত্র নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই। এইমাত্র হুঙ্কারের কথা, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এইমাত্র পড়ছি, অথচ আমি বেঈমানদের সামনে কথা বলতে লজ্জা পাই, সংকুচিত হই। এর মানিটা কি? এর মানিটা হলো যা পড়াই শুধু পঠন পাঠন, এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই। এটা আমার গবেষণা, ভুল হতে পারে, জানি না তা না, আমরা জানি না তা না, আমরা মানি না। হাসাদ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি। কেবের সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি। রিয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি। ত্যাগ সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা ত্যাগী না। ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী। তাকওয়া সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নেই। তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে, কিন্তু আমরা তাওয়াজু অবলম্বন করি না। এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করার ফজিলত জানি, কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করি না। আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আমরা বয়ান করি, কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না। আমি শুধু একটা কথা বলবো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির আমল করা শুরু করুন, আর কিছুর দরকার নেই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির মধ্যে সব কিছু আছে, সব কিছু। আমি এখন ওলামায়ে কেরামকে বলবো, আমি এই মতো জামিল সাহেবকে বললাম, এখনো সচেতন হন, নাহলে সামনে কিন্তু কেরাসেন, অবস্থা খারাপ, খুবই খারাপ। এখনো যদি হক্কানি ওলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি, অবস্থা খুবই অন্ধকার, অবস্থা খুবই খারাপ। আপনি বিশ্বাসও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে। আসুন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা কিছু নিয়ে এসেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে এসেছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায়। রাষ্ট্র সম্পর্কে আমরা পড়াই, কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন,
আলী রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন, অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না, আসতেই চায় না। বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না। দেখেন, যারা ছাত্র সংগঠন করে, এর উপরে আমাদের অনেক ইলজামাত আছে, অনেক, যে ছাত্ররা সংগঠন করা ঠিক না, এইটা ঠিক না, থাকতেই পারে বক্তব্য, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে, আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই, এটা বাস্তবতা। আমি বলবো না আমাদের কালাম নাই, তা বলবো না, কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই সে কথা আমি বলবো না। ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে, পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও। কিন্তু আমি দেখছি যারা সংগঠন, ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে, যাওয়ার অপেক্ষা আছে, আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না, অপেক্ষাও থাকতে পারবে না। আমি কথাটা বোঝাতে পারছি? এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে, আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে, কোন আলোকে দেশ গড়তে হবে, সে চিন্তা ফেকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।